আসসালামু আলাইকুম এভরিওয়ান, সজীব বলছি যুক্তজলনা থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ডিসকাস করব ইটালির জব ভিসা ক্যাটাগরি নিয়ে। এইটা নিয়ে ইউজুয়ালি আমার কথা বলার কথা নয়, বাট প্রচুর রিকোয়েস্টের কারণে আজকে আমি কথা বলছি। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে ধরিয়ে দেব, বুঝিয়ে দেব কিভাবে একটা প্রসেস কাজ করে। ইটালির জব ভিসার যে প্রসেসটা রয়েছে এটা কিভাবে কাজ করে, আপনি দালালের মাধ্যমে অ্যাপ্লাই করলে এটা কি ধরনের সিস্টেম হতে পারে, আপনি নিজে নিজে অ্যাপ্লাই করলে কি ধরনের সিস্টেম হতে পারে, বা আপনি কিভাবে করতে পারেন। তারপর আমি প্র্যাকটিক্যালি ক্যালকুলেটিভ ওয়েতে বুঝিয়ে দেব বাংলাদেশ থেকে কতজন লোক ইটালিতে আসছে, অথবা আসার পসিবিলিটি আছে, অথবা জব ভিসা পেতে পারে। আজকের ভিডিওটি হবে আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ মেসেজ, তাই এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। কখনো টেনে টেনে দেখবেন না, কারণ আমাদের স্বভাব কিন্তু খুবই খারাপ। আমরা কিছু হলে একটা টান মারি, সব জায়গায় টান মারলে হবে না। আপনি টেনে টেনে দেখবেন না, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, জানুন, বুঝুন, তারপর ইনশাল্লাহ নিজে নিজে চেষ্টা করতে থাকুন, দালালের হাত ধরে নয়। তাহলে চলুন রিসার্চ করি ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে, আপনি যখন ইটালিতে প্ল্যান করছেন আপনি কি করেন, আপনার খুব কাছের যে বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তাদের মাধ্যমে অ্যাপ্লাই করার চেষ্টা করেন। বাট তাদের কন্ট্রোলে কোনো ক্ষমতা নেই। তারা কি করে, তারা হচ্ছে একজন এজেন্ট ধরে, দালাল ধরে। দালাল কি করে, দালাল হচ্ছে আবার একজন লয়ার ধরে। লয়ার কি করে, লয়ার হচ্ছে ভুয়া যে কোম্পানি আছে অথবা অথেন্টিক কোম্পানি থেকে ভুয়া নুলস্তা কিনে নেয়। ভুয়া নুলস্তা মানে হচ্ছে আপনাকে ওই কোম্পানি নুলস্তা দিবে অথেন্টিক, আপনার ভিসা হয়ে যাবে, বাট এখানে এসে আপনি কাজ পাবেন না। সেই জন্য প্রায় 80% মানুষ, 100 থেকে 80 জন মানুষ এখানে এসে একদম ইলিগাল হয়ে যায়, কোনো ধরনের কোনো কাজ পায় না। কারণ কোম্পানির সাথে লয়ারের কন্ট্রাক্ট থাকে, তুমি শুধু আমাকে নুলস্তাটা দাও। আর যে দালাল রয়েছেন, দালালের সাথেও লয়ারের কন্ট্রাক্ট থাকে, আমাকে শুধু নুলস্তাটা দাও, আমার ভিসাটা দরকার। আর আপনার স্বপ্ন হচ্ছে আপনি শুধু ইটালি চলে যাবেন, গিয়ে ওইখানে রাস্তায় ঘুমাবেন নাকি মসজিদে ঘুমাবেন, কোথায় ঘুমাবেন, কি খাবেন, কি কাজ করবেন, ইট ডাজন্ট ম্যাটার। সো বুঝতে পারছেন, এই যে প্রসেসটা রয়েছেন, আপনি আপনার আত্মীয় স্বজনের যে পরিচিত দালাল, দালালের যে পরিচিত লয়ার, লয়ারের পরিচিত কোম্পানি, এটা হচ্ছে পুরোটা একটা চক্র। এই চক্রে আপনি পড়ে গেলে আপনার 15 থেকে 20 লক্ষ, কোনো কোনো সময় 30 থেকে 40 লক্ষ টাকা পর্যন্ত খোয়া যেতে পারে। তাহলে বুঝতে পারছেন, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ইলিগাল ওয়ে, সম্পূর্ণ একটা অবৈধ পথ। এখান থেকে আপনাকে বাঁচতে হবে। আপনি কিভাবে বাঁচবেন তার আগে আপনাকে জানতে হবে আপনি ইটালিতে কিভাবে লিগালি অ্যাপ্লাই করতে পারেন। আপনি ইটালিতে ডিরেক্টলি কোম্পানিতে আপনার যে সিভিটা রয়েছে, আপনার যোগ্যতা দক্ষতা অনুযায়ী আপনার যে জব ক্রাইটেরিয়া রয়েছেন, সেই ক্রাইটেরিয়ার উপর বেস করে আপনার সিভিটাকে আপনি সুন্দর করে কোম্পানির ওয়েবসাইটে আপনি আপলোড করে দিতে পারেন, ওদেরকে ইমেল করতে পারেন। তার আগেও আমি একটি সুন্দর করে ভিডিও দেখে দিয়েছিলাম যে লন্ডনে আপনি কিভাবে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন। সেম ওয়েতে আপনি ইটালিতে ওয়েবসাইটে ঢুকে, কোম্পানির ওয়েবসাইটে ঢুকে ওদেরকে আপনি ইমেল করলে, আশা করে যদি ওরা আপনাকে নেয় অথবা নেওয়ার হয়, তাহলে ওই কোম্পানি আপনাকে একটা ইন্টারভিউ নেবে, আপনাকে ডাকবে, পছন্দ হলে আপনাকে একটা অফার লেটার দেবে। অফার লেটারের মাধ্যমে ওই যে পার্টিকুলার কোম্পানি রয়েছেন, সেই কোম্পানি তার পকেটের টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে একটি লয়ার হায়ার করবে। সেই লয়ার আপনার পক্ষ থেকে একটি নুলস্তা উঠিয়ে নেবে, সরকার থেকে একটা পারমিট নিয়ে নেবে। নুলস্তা মানে হচ্ছে ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিটটা হচ্ছে তুলে নেবে গভর্নমেন্টের কাছ থেকে, সেই ওয়ার্ক পারমিটটা আপনাকে দিবে। আপনি কি করবেন, ওইখানে বসে বিএফএস গ্লোবালে জমা দিয়ে আপনার ভিসাটা আপনি তুলে নেবেন। তাহলে বুঝতে পারছেন, যদি আপনি কোম্পানি থ্রুতে অ্যাপ্লাই করে আসেন, আপনার কিন্তু কোনো টাকা পয়সা লাগছে না। ইভেন কোনো কেসেসে আপনার যে কোম্পানি রয়েছেন তারা আপনার বিমান টিকিট খরচটা পর্যন্ত দিয়ে দেয়। তাহলে আপনি চিন্তা করেন, আপনি যদি একটি সাধারণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান, সহজ ওয়েতে নিজে নিজে চেষ্টা করে আপনি যদি একটি অফার লেটার পেয়ে যান, তাহলে আপনার কিন্তু একদম 0 পয়সা পর্যন্ত এখানে লাগতে পারে, অথবা ক্ষেত্র বিশেষে 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে আপনার যে সকল প্রসেস রয়েছে সেই সকল প্রসেসের মধ্যে দিয়ে। বাট আপনি কি করছেন, আপনি একটা দালাল ধরছেন। কারণ কি, কারণ হচ্ছে আপনার টাইম নেই। আপনি যে বসে একটু অ্যাপ্লাই করবেন, আপনার সেই সময়টা নেই। আপনি বললেন আমি তো কম্পিউটার জানি না, আমি তো কম্পিউটার কাজ পারি না, ইমেল করতে পারি না। সো আপনার বন্ধু বান্ধব আছে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনার পাশে কম্পিউটার দোকান আছে, ওদের সাথে যে যোগাযোগ করেন, ওরা হচ্ছে আপনাকে 100 টাকা দিলে, 200 টাকা দিলে ওরা আপনাকে অ্যাপ্লাই করে দেবে। এটা তো বিগ ডিল নয়। আপনি শুধু এই একটা কাজের জন্যই আপনি কি করছেন, 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা দিয়ে দিচ্ছেন। তাহলে বুঝতে পারছেন, যদি আপনি দালাল ট্র্যাকে চলে যান, তাহলে কোনো কেসেসে আপনার কাছ থেকে 5 থেকে 7 লক্ষ, 10 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে নেবে। এখানে আপনি কখনো ওই টাকাটা ফেরত পাওয়ার পসিবিলিটি থাকবে না, কারণ দালাল বলবে আমি তো লয়ারকে দিয়ে দিয়েছি, লয়ার বলবে আমি তো কোম্পানিকে দিয়ে দিয়েছি। তাহলে এভাবে হচ্ছে আমরা আমাদের স্বপ্নগুলিকে কবর দিয়ে দিই। নিজে নিজে চেষ্টা করতে হবে, শিখতে হবে, জানতে হবে কিভাবে নিজে নিজে চেষ্টা করা যায়। আমি আমার এই ভিডিওর যে লিঙ্ক রয়েছেন কমেন্টস বক্স, সেখানে কিছু ভালো ভালো কোম্পানি, অথেন্টিক কোম্পানি লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেখানে ঢুকে তারপর হচ্ছে নিজে নিজে একটা সিভি তৈরি করে, ইউরোপাস সিভি যেটাকে বলে থাকে, একটা ইউরোপাস সিভি তৈরি করে তারপর আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আশা করি যদি আপনার নসিবে থাকে, আপনার কপালে থাকে, আপনাকেই কোম্পানি খুঁজে নেবে।
আপনাকে কোম্পানি সম্পূর্ণ টাকা দিয়ে হায়ার করে নেবে। তাহলে বুঝতে পারছেন এখানে আপনি একটা সহজ ওয়েটাকে কত জটিল করে ফেলেন, কত টাকা দিয়ে আপনি প্রতারিত হতে থাকেন। তাহলে এ হচ্ছে এই এজেন্ট সার্কেলের সিচুয়েশন। এখন আমি ডিসকাস করব আসলে বাংলাদেশ থেকে কতজন লোক আসতে পারে। এই যে একটা বিশাল বিজ্ঞাপন দেওয়া হয়েছে 4 লক্ষ লোক, 5 লক্ষ লোক, আসলে বাংলাদেশ থেকে কতজন লোক আসতে পারে চলুন আমরা সুন্দর করে জেনে নেই। ইটালি নেক্সট 3 থেকে 4 বছরে অন্তত পক্ষে 3 থেকে 4 লক্ষ লোক নেবে। আমি ধরে নিচ্ছি বছরে 1 লক্ষ লোক ওরা নেবে। ওদের বিভিন্ন সেক্টরে, কৃষিকাজ থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং অথবা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে শুরু করে অন্য যে সেক্টরগুলো রয়েছে হসপিটালিটি সহকারে, ওরা অন্তত পক্ষে বছরে 1 লক্ষ লোক নেবে। তাহলে ওদের লিস্টে রয়েছেন 38টি কান্ট্রি, 37 থেকে 38টি কান্ট্রি। 38টি কান্ট্রি যদি হয় তাহলে আপনি চিন্তা করেন আপনার যে বাংলাদেশ রয়েছেন সে বাংলাদেশ থেকে সর্বোচ্চ 2500 ভিসা পেতে পারে। কারণ বাংলাদেশ কিন্তু ছোট্ট একটি দেশ। আপনি চিন্তা করেন ইন্ডিয়ার কথা, আপনি চিন্তা করেন চায়নার কথা, ভিয়েতনামের কথা, ইউরোপে অনেক দেশ রয়েছে, আলজেরিয়া রয়েছে, রোমানিয়া রয়েছে, আজারবাইজান রয়েছেন, এখন অনেকগুলো দেশ রয়েছেন। এখান থেকে প্রচুর লোক হায়ার করবেন। সো অন এন এভারেজ একটা কান্ট্রি থেকে 2000 থেকে 2500 লোক আসতে পারে পার ইয়ার, এক বছরে। তাহলে আপনি চিন্তা করেন অন্তত পক্ষে মিডল ইস্টে বাংলাদেশে 80 লক্ষ লোক রয়েছেন, যেখান থেকে যদি 1 লক্ষ লোক ট্রাই করে আপনার পসিবিলিটি কতটুকু। তারপর বাংলাদেশের কথা আমি বাদ দিলাম, বাংলাদেশ থেকে কত লোক ট্রাই করছে আপনি চিন্তা করেন। তাহলে প্র্যাকটিক্যালি আপনি বুঝতে পারছেন ব্যাপারটা অত সহজ নয়। ব্যাপারটা যেভাবে আসলে গ্লোরিফাই করা হচ্ছে, মার্কেটে ছড়িয়ে দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন দালাল বিভিন্ন ভিডিও করে আপনাকে মোহিত করছে, আপনাকে অ্যাট্রাক্ট করছে, বাট প্র্যাকটিক্যালি ব্যাপারটা অত সহজ নয়। এখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফাইনাল অ্যাডভাইস, নিজে নিজে চেষ্টা করুন, নিজে নিজে অ্যাপ্লাই করুন, কোনো প্রকার কোনো দালাল ছাড়া, এজেন্ট ছাড়া অ্যাপ্লাই করে ইনশাআল্লাহ আশা করি আপনি আপনার যে স্বপ্নটি রয়েছে ইটালি আসার সেটাকে খুব সহজে আপনি ফিল আপ করে নিতে পারবেন। দালাল চক্রে ঘোরা দরকার নেই। দালালকে আপনি 10 লক্ষ টাকা দিয়ে সেই টাকা মাইর খাওয়ার প্রয়োজন নেই, সেই টাকা ওয়েস্ট করার প্রয়োজন নেই। আপনি নিজে নিজে চেষ্টা করুন, একটি ভালো সিভি তৈরি করুন, সিভি করে একটি কভার লেটার তৈরি করুন, করে দেন হচ্ছে অ্যাপ্লাই করতে থাকুন। ইনশাআল্লাহ আজকেও কালকেও কোনো না কোনো একদিন আপনি খুব সহজেই আপনার যে জব ভিসার নলেজটি রয়েছে সেটি পেয়ে যাবেন। পেয়ে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে ইটালিতে চলে আসতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।